হাই বন্ধুরা, আশা করি সমস্ত বন্ধুরা অনেক অনেক ভালো আছেন। এপি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। পায়েস অনেকবারই শেয়ার করেছি, তবে এভাবে কখনো পায়েস শেয়ার করিনি। ঠিক পদ্ধতিতে পায়েসটা একবার দেখে নেবেন কিভাবে সমস্ত পুজো বাড়িতে বা কাজ বাড়িতে পায়েস রান্না করা হয়। এভাবে যদি পায়েস করা যায়, হাত চেটে পুটে প্রত্যেকেই খাবেন। গোবিন্দভোগ চাল 100 গ্রাম নিয়েছি, একবারই ধোবো, বেশি ধুলে সুগন্ধটা চলে যাবে। জল থেকে ছেঁকে একটা প্লেটে তুলে নিলাম। হাফ চামচ ঘি মাখিয়ে চালটাকে 10 মিনিটের জন্য রেখে দেবো। দয়া করে স্কিপ করবেন না, প্রত্যেক বাড়িতেই কিন্তু পায়েস খেতে ভালোবাসে। বিশেষ করে এই শীতের দিনে গুড়ের পায়েস সবাই কিন্তু ভালোবাসেন। যে কোনো অনুষ্ঠানে কিন্তু পায়েসটার খুব শুভ, তাই পায়েসটা আমরা প্রত্যেকেই বানিয়ে থাকি। এখানে আমি 1.5 লিটার লিকুইড দুধ নিয়েছি, একটু ঘন করে নিচ্ছি গরম করে। দুটো 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি। লিকুইড দুধ গরম, হাফ বাটি তুলে নিয়েছি গুঁড়ো দুধটা গোলার জন্য। ঠান্ডা জলে কখনোই গুঁড়ো দুধ গুলবেন না, তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে আর ভালো হবে না। গরম দুধে বা গরম জলে লিকুইড দুধেতে গুলে নিলে সব থেকে ভালো। দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। চাল যে মাখিয়ে রেখেছিলাম ঘি দিয়ে, এবারে চাল দিয়ে দিচ্ছি দুধের মধ্যে। চাল দেওয়ার পর অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে, কোনো কারণেই যেন নিচে বসে না যায়, লেগে না যায়, দেখতে হবে। তেজপাতা দুটো আর দুটো এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিলাম। চালটা কিন্তু অনেকটাই দেখুন সিদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দেবো আমুলের মিঠাই মিল্ক আর আমুলের খোয়া। এই দুটো জিনিস দিলে পায়েসের আরও সুন্দর খেতে সাহায্য করবে। এরকমভাবেই কাজবাড়িতে পায়েস তৈরি হয়। চাল যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তখন দেবো মিষ্টি। তার আগে কিন্তু মিষ্টি দেওয়া চলবে না। আর কাজু কিশমিশটা এক ফাঁকে ভিজিয়ে রাখলাম। এখানে আমি ননিলের পাটালি গুড় আর বাতাসা ব্যবহার করেছি। দেখুন পুরোপুরি কিন্তু চাল সিদ্ধ হয়ে গেছে। চাল সিদ্ধ না হলে মিষ্টি দিয়ে দিলে চাল আর সিদ্ধ হবে না। মিষ্টি দেওয়ার পর 1 চিমটি নুন দিলাম। পায়েসের মিষ্টির ব্যালেন্সটা তাহলে আসবে। নুন কিন্তু মিষ্টি দেওয়ার পরই দেবেন। মিষ্টি দেওয়ার আগে নুন দিলে দুধটা কিন্তু কেটে যেতে পারে। এরপরে কাজু কিশমিশ দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। আর কিন্তু ফোটাবো না। কাজুতে আছে টক জাতীয় জিনিস, দুধটাকে কেটে যেতে সাহায্য করতে পারে। তাই কাজু কিশমিশ দেওয়ার পর কখনোই আর পায়েসকে ফোটাবেন না। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো ঘিটা দেওয়ার পর।
10 মিনিট পর ঘিটা দেখুন গলে গেছে আর কতটা সুন্দর লোভনীয় তৈরি হয়েছে। 10টা বাড়িতে সুগন্ধ চলে গেছে। এই পায়েসটা এবারে প্রত্যেকের বাটিতে সার্ভ করে খেতে দিন। দেখুন হাত চেটেপুটে খাবেন আর আপনার নাম অবশ্যই করবে। যে কোনো অনুষ্ঠান বাড়িতে আমরা পায়েস যে খেয়ে থাকি এই পদ্ধতিতেই তৈরি করে থাকে, তাই এত খেতে ভালো লাগে। ভিডিওটা দেখার পরই কিন্তু ট্রাই করবেন। শীতকালে পায়েস খেতে সত্যি ভালো লাগে। পায়েসটা খাওয়ার পর ছোট ছেলে কিন্তু আমার প্রশংসা করেছে, তাই আমিও চাই আপনার বাড়ির আপনার লোক যেন আপনার প্রশংসাটা করে। তাই বানিয়ে অবশ্যই খাওয়াবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বাই।